আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু ঠান্ডা লাগছে। ঠান্ডার সময় সবাই সাবধানে থাকবেন। প্রচণ্ড ঠান্ডা। গ্রামের বাড়িতে তো আর বলাই লাগে না, মানে অনেক ঠান্ডা। তো আজকে রান্না করতেছি হাঁসের মাংস, চীনা হাঁসের মাংস রান্না করতেছি। এখানে আমি সবগুলা গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব আর কি। এটা অনেক দিন আগের ভিডিও, ছাড়া হয়নি এডিটিং করার কারণে। তো ভাবলাম যে আজকে ভিডিওটা ছাড়বো। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইটা হচ্ছে আজকের রান্না, দুপুরের রান্না আর কি। তো রান্নাটা বাইরে বসাইছি চুলার মধ্যে। তো এখানের মধ্যে আমি টমেটো আর আলু দিয়ে রান্না করতেছি। এখন শীতকালীনের সবজি কিন্তু অনেক মজা। নতুন আলু, নতুন টমেটো, এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে টক টক লাগে, টমেটোটা ভালোই লাগে। আজকে রৌদ্র নাই, নাই বললেই চলে। আজকে রৌদ্র উঠে নাই, সকাল থেকে কুয়াশা। আর লাকড়ির চুলার রান্না তো সবাই কম বেশি জানেন, অনেক মজা হয়। গ্যাস থেকে লাকড়ির চুলায় দিয়ে রান্না করলে, মানে লাকড়ি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। একটু কালি হয় পাতিলের মধ্যে, পরিষ্কার করতে একটু ঝামেলা, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে আমি মশলাপাতি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। এদিকে আবার কে জানি গুড়ি উড়াইতেছে, তো আমার মেয়ে ভিডিওটা করলো। অনেক উপরে উঠছে গুড়িটা। একদিকে ভাত বসাইছি আর একদিকে তরকারি। তো আমার কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব। কালারটা দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর রান্নাটাও অনেক মজা হয়েছিল। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি। আর টমেটোর তরকারিতে ঝোল না হলে ভালো লাগে না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন।